হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফান উইথ নাবা। তো আজকে আমি বের হয়ে গেছি আমার একটা স্পেশাল জায়গায় যাওয়ার জন্য। তো মেয়েদের স্পেশাল জায়গা তো তোমরা জানোই কি। হ্যাঁ, ইয়েস, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। তো আজকে আমি যাব হলো ডিগবয়ে। আর এটা হলো অন্য রাস্তা, কেন কি আমরা একটু অন্য জায়গায় গেছিলাম। আগে একটু দুলিয়াজান গেছি, ওর কিছু কাম ছিল, তো তারপর ওখান থেকে ডিব্রুগড় যাব, ওইটাও ওর কোনো কাম আছে। তো ফার্স্ট নাহারকাটিয়ার থেকে বের হওয়ার টাইমে পেট্রোল পাম্প থেকে ও পেট্রোল ভরে নিচ্ছে। আর আজকে ফ্রেন্ডস বহুত দিন পরে আবার রৌদ্র উঠেছে। আর দেখো আমার হালত সত্যি গরমে এত গরম লাগছিল, মানে ফট করে এতদিন বৃষ্টি আর ফট করে একটা গরম পড়েছে না। তো মর্নিংয়ে জলদি উঠে এইসব সব কিছু কমপ্লিট করার পরে রেডি হয়ে বের হয়ে গেছি আমরা যাওয়ার জন্য। আর দেখো ডিব্রুগড়ে কাম শেষ করার পরে আমরা বাইপাসে একটু খেতে নামলাম, কেন কি লাঞ্চ করতে লাগবে। তো দেখো এখানে আমরা ঢুকেছি মেলাও ব্রিজে। তো এটা আমাদের নতুন, মানে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, কোনোদিন যাইনি। তো ও বললো যে কি সবসময় একটাই রেস্টুরেন্টে বা একটা জায়গাতে কেন যাব, চলো সব জায়গায় টেস্ট করে দেখা যাক কেমন হয়। তো এটা আই থিঙ্ক 2 years হয়েছে, মানে নতুন বানিয়েছে। তো এইদিকে তো কোনোদিন আসা হয় না আমাদের, স্পেশালি ডিব্রুগড় টু তিনসুকিয়া বা বাইপাস দিয়ে তো কোনো দিনই আসা হয় না। বাট আজকে কিছু কাম ছিল বলে ডিগবয়ে যাওয়ার ছিল, তো এই দিক দিয়ে বাইপাস দিয়ে আমরা চলে যাচ্ছি। তো সেটার জন্য এখানে ঢুকেছি মেলো ব্রিজে। তো ফার্স্ট এন্ট্রেন্সটা তো ভালোই ছিল, তোমরাও দেখতে পারবে। এই দেখো এটা হলো এন্ট্রেন্স, আর সুন্দরভাবে ডেকোরেটও করা ছিল। তো আমরা ঢুকে গেলাম, আর তারপরে ও কথা বলছিল কোথায় বসবে কি বসবে। তো ফার্স্ট ও বললো যে কি বাইরে বসবো না, ক্যাবিন আছে নাকি, ক্যাবিনে বসবো। তো দেখো ক্যাবিনেরও সিস্টেমগুলো ভীষণ সুন্দর। তো সবাই সেপারেট ক্যাবিন ছিল, আর এখানে ফুল মানে সব অ্যাকোমোডেশন বহুত ভালো ছিল। তো ওখানে ঢুকলাম, আর এখানে স্টাফসগুলো বহুত ভালো। তো ওখানে ঢোকার পরে এখানের মানে সব ডেকোরেশন বলো সব কিছুই সুন্দর আছে, মানে কি নিজের প্রাইভেসি বলতে জিনিস সব আছে। তো আমরা অর্ডার করলাম 1 প্লেট বিরিয়ানি। ফার্স্ট ভাবলাম কি 1 প্লেট বিরিয়ানি দিয়ে দুজনের হয়ে যাবে, বিকজ 1 প্লেটে তো ইনাফ দেয়, তো দুজনে খেয়ে নিব। তো আমরা অর্ডার করে নিয়েছি। তো দেখো এখন সার্ভ করার পাল্লা। তো ও বললো যে কি তুমি সার্ভ করে নাও, আর ও হাত ধুতে চলে গেছিলো। তো আমি তো সার্ভ করে দিয়েছি, তো ওকে সার্ভ করেছি, তারপরে আমিও নিয়েছি। তো তারপরে আমরা খাওয়া স্টার্ট করলাম। আর সত্যি বলার মতন বিরিয়ানিটা ভীষণ টেস্টি ছিল। তো তোমরা যদি কোনো সময় যাও ওখানে সত্যি ট্রাই করতে পারো। আমরা একটাই নিয়েছিলাম আইটেম, কেন কি দুজনের কত আর খাবো, তো সেটার জন্য একটাই আইটেম নিয়েছি। আর সত্যি বহুত টেস্টি ছিল, আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, মানে ভালো ছিল। আর সত্যি আমাদের খিদাও ছিল, কেন কি আমরা মর্নিংয়েও কিছু না খেয়ে বের হয়ে গেছি, দেরি হচ্ছিলো, ওর ভীষণ দেরি হচ্ছিলো। তো বলছিলো যে কিছু না, চার ব্রেড দিয়ে অল্প খেয়ে আমরা বের হয়ে গেছি। তো একটা প্লেট যখন আমরা দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি, তো ওটাতে তো হয়নি, আবার মানে আমাদের খিদা পেটে ছিল, কেন কি অল্প দিয়েছিল। তো আমরা আরেকটা প্লেট অর্ডার করেছি। তো এটাও আমরা সেম মাটন বিরিয়ানি অর্ডার করেছি। দেখো সবাই প্লেট ফার্স্ট টাইম খেয়েছি যে ওটা কি ক্লিন, দুজনের প্লেট একদম পুরা ক্লিন। আর ও দেখো অল্প নিয়ে আমাকে বলছে তুমি সব কটা খাও, এতগুলো কি খাওয়া যায় বলো। তো আমি বললাম যতটুকু খাবে, নাহলে প্যাক করে নিয়ে যাবো, অতগুলো তো আমিও খেতে পারবো না। তো ও না পারতে ও আবার নেক্সটটা নিয়েছে। তো এই করে আমরা খাওয়া শেষ করে দিয়েছি। তারপরে আমাদের পেটে জানি না কি ঢুকেছিল, আমরা এই সেকেন্ড প্লেটও পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। অনেকই কোনো বহুত দিন হয়েছে আমরা খাই নেই নাকি। তো এই কথা বলতে আমরা হাসাহাসি করতে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে ওয়াশরুমে এসে গেছি হাত ধোয়ার জন্য। তো গুলো হয়ে যাওয়ার পরে ও বিল দিয়ে দিয়েছে, আর এখানে বিলও মোটামুটি ঠিকই ছিল, মানে রিজনেবল প্রাইসে খাওয়া, মানে ভালো। তো ফ্রেন্ডস, তোমরা যদি কোনো সময় এই বাইপাস দিয়ে আসো, তো তোমরা এটাতে ট্রাই করতে পারো, এই রেস্টুরেন্টটাতে। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স ভালো ছিল। তো এটা চাবুয়া পেতে হয় না, তার আগেই আই থিঙ্ক পাওয়া যায় বাইপাসের রাস্তাতে। তো মানে ডিব্রুগড় থেকে বের হয়ে অল্প দূর গেলেই পাওয়া যায়। তো এই খাওয়া শেষ করার পরে আমরা আবার চলে গেলাম মানে ঘরে যাওয়ার জন্য। তো এই দেখো, আর এদিকে রাস্তাটা এত সুন্দর বানাচ্ছে না। আর সবচেয়ে মজার কি দেখো, দুদিকে রাস্তা আছে, আর মিডিলে যে এত সুন্দর করে মানে ট্রি প্লান্টেশন করেছে, এটা দেখে মানে ভীষণ সুন্দর লাগছে। কেন কি এখন তো জিনিসটা বোঝা যাচ্ছে না, বাট 2-3 years পরে এখানে যখন গাছগুলো যখন মানে বড় হবে, তখন দেখতে পুরো গ্রিনারি লাগবে, রাস্তাটা ভীষণ সুন্দর লাগবে। আর একটা ভালো ইনিশিয়েটিভে নিয়েছে, কেন কি এখন তো যা
পলিউশন হচ্ছে, গাছ লাগানোই তো ভীষণ ম্যান্ডেটরি হয়ে গেছে। তো একদিকে দেখতেও সুন্দর লাগবে, প্লাস কাম মানে যেটা দরকার ওটাও হয়ে যাবে। তো এইদিকে তো ভীষণ সুন্দর লাগছিল, আর আমি ভীষণ এনজয় করে করে যাচ্ছিলাম। আর আমার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আর এখানে এখন রাস্তা কমপ্লিট হয়নি, দেখো আধা বানাচ্ছে, আধা ডাইভারশন দেখাচ্ছে, আধা আবার পিচ ঢালাই করছে, মানে সব রাস্তা আবার ঠিকঠাক করছে। তো অল্প মিডলে একটু একটু প্রবলেম ছিল, মানে একটু একটু রাস্তা বানাচ্ছিল, আর না হলে এমনি রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর। আর সবচেয়ে সুন্দর হলো কি এখানে সিনারিটা, দুও সাইডে চাপাতি বাগান, একদম মানে জঙ্গল বাগান, এত সুন্দর লাগে। অন্য মানুষ যারা বাইরের থেকে আসে না, ওরা এটাকে মানে ভীষণ এনজয় করে। আর একটা জিনিস দেখলাম আমি ফ্রেন্ডস, দেখো এত সুন্দর করে পিছে যে ব্ল্যাক কালারগুলো দেয় না নাকি, এত সুন্দর করে দেখো স্প্রে হিসাবে দিচ্ছে, এটাকে কি বলে আমি তো আমার কোনো আইডিয়াই নেই। তো যেটাই হোক, আর এই দেখো আমরা রাস্তা ক্রস করতে গিয়ে দেখো কি দেখলাম, এই বড় একটা সাপ, বাপরে বাপ। তো তোমাদেরকে অল্পই শেয়ার করলাম। আর কেন কি মানে আমি ফট করে দেখেছি, তো আমরা ফট করে গাড়িটাকে স্লো করে দিয়েছিলাম। আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর ফুল, মানে এত ভালো লাগছিল সিনারিগুলো, আমার তো ইচ্ছা করছিল এক দুটো নিয়ে নিই। তো এই কথাবার্তা বলতে বলতে আমরা দেখো কোথায় চলে গেলাম। মাকুম যেহেতু 3 কিলোমিটার টার্ন কাটলে আমরা পেয়ে যাই, আমরা কি করেছি কথা বলতে বলতে আমরা চলে গেছি ভুল রাস্তায়, এটা টোটালি অন্য রাস্তায় চলে গেছে। আমরা ডিগবই কোথায় যাওয়ার ছিল, আমরা চলে গেছি হলো ফিলোবাড়ি। তো তারপরে ঘুরে ফিরে বহুত জায়গা ঘুরে আসার পরে ফাইনালি আমরা ডিগবই এসেছি। উফ, যেটা মানে কি 1 ঘন্টার রাস্তা ছিল, ওটা আমরা 2 ঘন্টা ঘুরে ফিরে তারপরে ডিগবই এসেছি। তো আমার এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ফাইনালি আমি ডিগবই পৌঁছে গেছি। এখন তোমাদেরকে আমি বাপের বাড়িতে কি করি ওই ব্লগটা কন্টিনিউ করব। বাই বাই।